আর কথা বলে ও আল্লাহর বান্দারা, কোরআনুল কারীমের যে পৃষ্ঠায় কুতিবা আলাইকুমুস সিয়াম আছে, ওই পৃষ্ঠার প্রথমে আছে কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলাল হুররু বিল হুররি। আপনারা দেখবেন ওল আব্দু বিল আব্দি, এই মানে বিচার ব্যবস্থার আয়াতটা ওই যে কোরআনের যে পৃষ্ঠার কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে আল্লাহ রোজা ফরজ করছে, ওই পৃষ্ঠার শুরুতেই কুতিবা আলাইকুমুল কিসাস কোরআনের বিচার ব্যবস্থা আল্লাহ ফরজ করেছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, কোরআনের বিচার ব্যবস্থা চরম বিরোধী ছিল ফ্যাসিস্ট লেডি ফেরাউন। আর কথা বলেন, কারণ কোরআনের বিচার ব্যবস্থার ব্যাপারে আল্লাহ ইতিপূর্বে যুগে যুগে মানুষের হিদায়াতের জন্য নবী প্রেরণ করেছিলেন। কার কথা? আর একটু জোরে বলেন। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ প্রতিটি জাতির কাছে নবী প্রেরণ করেছিলেন। নবীদের দায়িত্ব হলো আনিবুদুল্লাহ, গোটা পৃথিবীতে আল্লাহর আবিয়াত প্রতিষ্ঠা করা, আর ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ বিরোধী যত দল আছে মত আছে সবগুলাকে উৎখাত করা। এই জন্য আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, গভীরে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সব কথা বলে দিয়েছেন। আমি যে কথা বলতেছিলাম, এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহ তাআলা ইতিপূর্বে নবী রাসূল প্রেরণ করেছিলেন মানুষের হেদায়েতের জন্য। বিশ্ব নবীর মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি করেছেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামিন নাবিয়্যিন। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? ভয়ের কোনো কারণ নেই। ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আর ইসলামের বিজয় হবে, কোন ফেরাউন ঠেকাতে পারবে না, কোন নমরুদ ঠেকাতে পারবে না, কোন হাসিনার পাওয়ার ক্ষমতা নেই ঠেকাবে। ইসলামের বিজয় হবে। কে বলেছেন? আল্লাহ। ভয়ের কোনো কারণ নেই। আপনার বুকে সাহস, ঈমান পরিচয় ধারণ করে শক্ত অবস্থানে থাকেন। আগামী দিন ইসলাম আপনাদেরকে হাতছানি করে রাখছে। ইসলামের বিজয় হবে। সেই বিজয়ের সাথে আপনি থাকতে পারবেন কি পারবেন না, সেটা আপনার সিদ্ধান্তের ব্যাপার। যদি থাকেন সৌভাগ্যবান হবেন, যদি আপনি থাকতে না পারেন কপাল করবেন। আর একটু কথা বলেন ঠিক না? ইসলামের বিজয় হবে, কেউ ফেরাতে পারবে না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এই কোরআনের শাসনের জন্য বর্তমান পৃথিবীতে যুগে যুগে আল্লাহ তাআলা ইতিপূর্বে নবী রাসূল প্রেরণ করেছিলেন। নবী রাসূল চলে যাওয়ার পরে যুগে যুগে এক একজন করে আলেম আসতো। ইমাম আবু হানিফা এক সময়ের যুগের আলেম, ইমাম শাফিঈ এক সময়ের যুগের আলেম, ইমাম আহমদ ইবনে হাম্বল এক সময়ের যুগের আলেম, ইমাম মালিক রাহমাতুল্লাহ এক সময়ের যুগের আলেম। কথা বলেন ও আল্লাহর বান্দারা, এক সময় এক এক যুগে আল্লাহ তাআলা এখন নবী রাসূল পাঠাবেন না, এক একজন করে আলেম পাঠাবেন। বিগত শতাব্দীর গোটা পৃথিবীর জন্য একজন আলেম ছিলেন, যুগের আলেম। তিনি হলেন আর কেউ না, তিনি হলেন কোরআনের প্রতি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি গাদ্দারি করতে পারি, বাঙালি মুসলমানরা গাদ্দারি করতে পারে। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, এই পৃথিবীর আকাশ সাক্ষী দিবে, বাতাস সাক্ষী দিবে, ইথার সাক্ষী দিবে, বৃক্ষ তরুলতা সাক্ষী দিবে। আল্লাহ পৃথিবীর যেখানে মানুষ আছে সেখানে আল্লামা সাইদীর কোরআনের দাওয়াত আছে। উনি চলে গেলেন, কিন্তু তার কোরআনের তাফসীর আছে না নেই? ইউটিউবে হয়তো কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন। ও আল্লাহর বান্দারা, কোরআনের
লেবি ফেরাউন হাসিনার সমস্যা, এই জন্য আল্লামা সাঈদীর কণ্ঠকে চেপে ধরেছিল, শেষ করে ফেলবে। কথা বল। মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল মিথ্যা অপবাদ দিয়ে। আপনারা বলবেন আল্লামা সাঈদীকে নারী ধর্ষণের অপবাদ দিয়েছে, আর কথা বল। বলবেন যে অনেক মুসলমান আবার বলে যে না হইলে কি হয়, কিছু বোধহয় হইতে পারে। আরে কথা বলেন ঠিক কিনা? আরে দেখো, 3 জন নবীর বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ। কয়জন নবী? 3 জন। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ, হযরত জাকারিয়া আলাইহিস সালামের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ, হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ। আর কথা বলেন ঠিক কিনা? এখন বলেন কি ইউসুফ আলাইহিস সালাম কি নারী ধর্ষণ করেছে? না। জাকারিয়া আলাইহিস সালাম কি নারী ধর্ষণ করেছে? না। মুসা আলাইহিস সালাম কি নারী ধর্ষণ করেছে? না। ও আল্লাহর বান্দারা, কিয়ামত পর্যন্ত যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাইবে, নব্য ফিরাউন, নব্য নমরুদের বাচ্চারা তাদের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ দেবে। আর একটু কথা বলে। ও আল্লাহর বান্দারা, সংক্ষেপ কথা হলো, গভীরে একটু বোঝার চেষ্টা করবেন। আমি যে বিষয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা কোরআনের বিচার চান না, কোরআনের রাষ্ট্র পরিচালিত হোক এটা যারা চান না, পার্লামেন্ট কোরআন দিয়ে চলুক এটা যারা চায় না, ও যতই কোরআন তেলাওয়াত করুক, তেলাওয়াত করে সূরা ইয়াসিন যতই করুক, কিয়ামতের ময়দানে প্রমাণিত হবে ওই নাদানটা কোরআন থেকে বিমুখ ছিল। আর কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের ছোট্ট একটা আয়াত যদি কেউ কালেহা করে, মাকরুহ মনে করে, একটু অপছন্দ করে, ফাহাবাতা আমালুহুম, আল্লাহ বলছে তার জিন্দেগীর সমস্ত আমল আমি আল্লাহ ধূলিসাৎ করে দেব। আর কথাটা, আর ফাইনাল কথা কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছেন, মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের বিচার, কোরআন দিয়া বিচার চলে না তারা চায় না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। কথাকার আপনারা বলেন আমরা তো কোরআন দিয়ে নামাজ পড়ি, রোজা করে, হজ করি, যাকাত দিই, বিচার ব্যবস্থাটা না মানলে সমস্যাটা কি? আল্লাহ বললেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আল্লাহ বলেন, যারা বলে আমরা কোরআনের কিছু মানবো, এই জামানায় সবগুলো মানা সম্ভব নয়। আমরা কি নামাজ পড়ি না? অনেকে বলে ওরাও তো নামাজ পড়ে, ওরাও তো রোজা রাখে, ওরাও তো মসজিদের সভাপতি। আরে বাংলাদেশের মসজিদের সভাপতি আপনি, এর গর্বে সহ্য হয় না, আপনি মসজিদের সভাপতি, অথচ আপনি বাতিল মতবাদের 5 গোলা। আর কথা বলেন ঠিক কিনা? তুমি বাংলাদেশের মসজিদের সভাপতি সর্দার মোতাওয়াল্লি, আর আবু জেহেল তো বাইতুল্লাহর সভাপতি, বাইতুল্লাহর মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেছে আবু জেহেল 40 বছর। কয় বছর? 40 বছর। আর একটু জোরে কর। 40 বছর। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পরে একটানা 40 বছর আবু জেহেল বাইতুল্লাহর মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেছে। যে বাইতুল্লাহকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, চরমোনাই, জাসদ, বাসদ, গাছদ সবাই নামাজের ওয়াক্ত করে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। আওয়ামী লীগ কি কইছে যে জামাতিরা তোমরা এইদিকে কাবা করো, আমরা পূর্ব পাশে করবো? এই কথা কইছে নাকি? বিএনপিরা কইছে নাকি যে তোমরা জামাতিরা এদিকে কেবলা করো, আমরা দক্ষিণ দিকে করবো? বাইতুল্লাহ কাবার ব্যাপারে কোন দলের দ্বিমত নাই, আছে নাকি? ওই কাবার, ওই বাইতুল্লাহর মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেছে আবু জাহেল। একটানা 40 বছর মোতাওয়াল্লি হিসাবে আবু জেহেল হজ করেছে 40 বার। আমাদের দেশের 3 বার হজ করলে ওর গরমই সহ্য করা যায় না।
আর কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল আওয়াজ করে দেয় 40 বার। আপনারা বলেন তো আবু জেহেল কি জান্নাতে যাবে? বাইতুল্লাহ 40 বছরের মতো আবু জেহেল নির্ঘাত জাহান্নামে যাবে। কারণ হলো আবু জেহেল অবশ্য প্রস্তাব দিছিল আল্লাহর রাসূলকে, আচ্ছা মুহাম্মদ আমরাই এগুলো ভেজাল করা ঠিক না, তাহলে তুমি যদি ভালো নারী চাও সেটাই ব্যবস্থা করা হোক। আল্লাহ রাসূল বললেন সি আমার তো এগুলো উদ্দেশ্য নয়। বলে তাহলে মানুষ নেতা হওয়ার চেষ্টা করে ধন সম্পদের জন্য। তোমার যদি ধন সম্পদের প্রয়োজন, আমাদেরকে বলো কতগুলো দরকার, আমরা ধন সম্পদ তোমারে দিয়া দেব। কয় সি গুলো তো আমার প্রয়োজন নাই। বলছে তাহলে তুমি কি করতে চাও? বলে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করতে চাই। ও আল্লাহর বান্দা আবু জেহেল দেখলেন কোন ক্রমে মুহাম্মদকে ঠেকানো যাচ্ছে না, ইসলামের দাওয়াত বন্ধ হচ্ছে না। আবু জেহেল এবার সুন্দর একটা প্রস্তাব দিল যে একটা কাজ করা যাক, তুমি যখন ছাড়তেইছো না তাহলে তোমরা সহ আমরা 1 বছর তোমরা আল্লাহর ইবাদত করি, আর 1 বছর তোমরা সহ আমরা আমাদের দেব দেবীর ইবাদত করি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল। এভাবে একটা সুন্দর, ঠিক আছে আমরা ঝগড়া ফগড়া করবো না, একটু মেসেলে চলি। আল্লাহ রাসূল চুপ করে আছেন। ইন্ডিমেন্ট টাইমে আল্লাহ তাআলা তার মেসেঞ্জার জিবরাইলকে বললেন, জিবরাইল যা সূরা কাফিরুন নাযিল করে দে। সূরা কাফিরুন আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা তার ইবাদত করো, হে কাফিরের বাচ্চা কাফির, তোমরা তার ইবাদত করো, আমরা তার ইবাদত করি। আমরা তার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। শেষে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমার, আমরা আমার। তোমার দিন তোমার, আমার দিন কোনো উসুল চলবে না। আর কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি যে বিষয়টি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি